আপনি দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসেবে কাজ করতেছেন। আপনি এলাকায় দাওয়াত দিতে আছেন, ইমামের দায়িত্ব পালন করছেন মুসলমান হিসেবে, কিন্তু আপনি প্রকৃতভাবে আপনি কোন ধর্মের অনুসারী করতে পারেন? বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছি। আপনি যে এই যে ইমামের দায়িত্ব পালন করছেন বা মুসলমান সাইজা যে খ্রিস্টান ধর্মের কাজ করতে আছেন, খ্রিস্টান আপনি মুসলমান পরিচয়টি আপনি খ্রিস্টানের কাজ করতে আছেন, এদিকে আপনার জন্য ঠিক হয়েছে? জি না, খ্রিস্টান হলেও তো আপনি কোর্টের মাধ্যমে সব কিছু কাজ করে আপনি খ্রিস্টান ধর্ম হইতে পারেন, এটা আপনার অধিকার আছে ধর্ম পরিবর্তন করে। কিন্তু আপনি মুসলমান সাইজা খ্রিস্টানদের কাজ করতে আছেন, খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু আপনি প্রকৃতভাবে খ্রিস্টান কিন্তু মুসলমান দাবি করা সাইজা, এটা কি আপনার জন্য উচিত হয়েছে? এটার জন্য আপনি মাসিক কত টাকা বেতন পেতেন? 16,000 টাকা। কারা দিত এই টাকাটা আপনাকে? হ্যাঁ, খ্রিস্টানরা দিত। ওনারা কোথা থেকে টাকাটা আনতো? আমি বলতে পারি না, কিন্তু ওনাদের বাড়ি আছে আমেরিকা। এখানে আপনার কাজ কি ছিল? টাকাটা দিত 16,000 করে, এটা কি কাজ করা লাগতো আপনার? এখানে যে কিতাব ভর্তি হয়, বই ভর্তি হয়, আর যে লোকজনের কাছে প্রচার করতে। এই পর্যন্ত আপনি আমাদের এই মহল্লায় কতজন লোককে খ্রিস্টান বানিয়েছেন? আমাকে এলাকায় হ্যাঁ, এলাকায় যে কয়জন? ওই যে একটা মহিলা, একটা মহিলা, ওই যে আর একটা ছেলেকে দেখলাম গোসল করাইয়া। আর সে হচ্ছে ওই যে ওই দিদি আমার বাড়ি। সারা বাংলাদেশে কতজনকে আপনি খ্রিস্টান বানিয়েছেন? আপনার হাতে কতজনকে খ্রিস্টান বানিয়েছেন? 2 জন। আপনার স্ত্রী কি মুসলমান না খ্রিস্টান? তারে আপনি দাওয়াত দিয়েছেন খ্রিস্টান ধর্মে? দাওয়াত দিয়েছি, কিন্তু সে নেয় নেই, সে জানে আপনি খ্রিস্টান? সে জানে যে আমি একটা মুসলমান। আমি মুসলমান, বা আমি একটা চাকরি করি। আরে আপনি খ্রিস্টান ধর্মে দাওয়াত দিয়েছেন? কাকে? আমার স্ত্রী? হ্যাঁ, দাওয়াত দিয়েছিলাম। সে কি বলছে? সে বলছে যে না, আমার মা বাবা 18 গেছি করেছে, আমরা এটা করবো। আপনি শ্বশুর শাশুড়ি দিয়েছেন খ্রিস্টান ধর্মে দাওয়াত? না, তাদের বলিনি। তাদের বলেন?